নারী বিষয়ক সংস্কার কমিশনার সম্প্রতি একটা প্রস্তাবনা পেশ করেছেন যে যৌন কর্মীদেরকে আর অপরাধ হিসেবে না দেখে এটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং শ্রম আইন অনুযায়ী এটাকে স্বীকৃতি দিতে হবে। এইটা আসলে তারা গাঁজা খেয়ে কাজটা করেছে, গাঁজা খেয়ে গাঁজা খেয়ে আসলে প্রস্তাবনা দিয়েছে কিনা আমার আসলে মাথায় আসলে ঢুকছে না। তারা কি বোকাচোদা? তারা কি আসলে বোঝে না? তারা কি এতটুকু চিন্তা করতে পারে না যে আহ বাংলাদেশের যৌনকর্মী আসলে কারা? যৌনকর্মী মূলত কেন হয়? যৌনপল্লীতে যারা থাকেন তারা কেনই বা যৌনপল্লীতে আসেন? কেউ কি ইচ্ছাকৃতভাবে যৌনপল্লীতে আসেন? কেউ কি ইচ্ছাকৃতভাবে নিজের যৌন বিক্রি করে দেয়? এটা কি সার্ভিস? আমি আসলে বুঝি না বাংলাদেশের এইসব সংস্কার কর্মীরা নিজেকে আহ কোন দৃষ্টিকোণ থেকে এসব চিন্তা ভাবনা যে এক্সপ্লোর করে, এসব কমিশনের সংস্কার প্রস্তাবনা যে দেয়, এটা আসলে আমার মাথায় ঢোকে না। তারা আসলেই বোকার থেকেও অনেক বেশি বোকা। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা বাংলাদেশে যৌনকর্মী আছেন, এই যৌনকর্মীরা এরা কিন্তু সাধে এসে নিজের যৌনাঙ্গ বিক্রি করে না, নিজের যৌবন বিক্রি করে না। তারা বিভিন্নভাবে পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয় এবং তাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের যেহেতু নিশ্চয়তা নেই, তো সেই দিক থেকে জীবিকার তাগিদেই কিন্তু তাকে এক প্রকার বাধ্য হয়ে এই যৌন অপকর্মে অথবা যৌনকর্মে তাকে লিপ্ত থাকতে হয়। তার মানে প্রবলেমটা কিন্তু আমার এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এন্ড চিকিৎসার মধ্যেই। আমি কিন্তু এক প্রকারের বাধ্য হচ্ছি আমার যৌন অঙ্গকে অন্যের কাছে বিক্রি করে দিতে বা বিলীন করে দিতে। কারণ আমি যদি আমার যৌনাঙ্গ বিক্রি করে না দিই তাহলে কিন্তু আমার পেটে ভাত জুটবে না। আর আমার পেটে ভাত না জুটলে কিন্তু কেউ খোঁজ নিবে না যে আমি কতটা অসহায় বা কতটা অসুখে আছি। তার মানে আমাদের দেশে যারা যৌনকর্মী আছেন তারা এক প্রকারের বাধ্য হয়েই কিন্তু এরকম অপকর্মে লিপ্ত থাকেন। এখন এদেরকে এই শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যারা আইন বিষয়ক মানে যারা নারী বিষয়ক সংস্কার কমিশনার আছেন, আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা একটা চিন্তা করেন তো, তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়ে কিন্তু এরকম কাজে এরকম কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে। আর তাদেরকে যখন আমরা এটা একটা শ্রম হিসেবে স্বীকৃতি দিব, তখন কিন্তু এটা তাদের মর্যাদার এবং তাদের মান সম্মানের অনেক বড় একটা আহ ঘাটতি থেকে যাবে। এখানে আমরা আসলে জাতি হিসেবে অনেক বড় একটা অপরাধ করে ফেলবো যদি আমরা তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিই শ্রম আইন অনুযায়ী। কারণ আপনি আপনার মেয়েকে কিন্তু কখনো এভাবে পরিচয় দিবেন না যে আমার মেয়ে যৌনকর্মী একজন। আপনি কিন্তু কখনোই এরকম পরিচয় দিবেন না। তার মানে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা এবং সমাধানটা খুঁজতে হবে ওই অ্যাঙ্গেল থেকে যে আসলে কেন একজন যৌনকর্মী হচ্ছেন, কেন নিজের যৌন পল্লী আহ পল্লী যে যৌন পল্লী আছে সেখানে কেন বিক্রি করে দিচ্ছেন, সমস্যা কোথায়? এরকম সমস্যাগুলো আইডেন্টিফাই না করে আমরা বলদের মতো, আমরা বোকাচোদাদের মতো হচ্ছে যে কমিশনারে এরকম প্রস্তাবনা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পেশ করি যে যারা যৌনকর্মী আছে তাদেরকে যৌন স্বীকৃতি দিই, এটাকে আমরা অপরাধ হিসেবে না দেখি। অপরাধটা তো আসলে এখানে না, অপরাধটা যেই জায়গায় সেই জায়গায় আসলে হাত দিয়ে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং সুচিকিৎসা এবং পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিতে হবে। না হলে কিন্তু আমাকে আজকাল বিভিন্ন পেপারে অথবা বিভিন্ন টিভি চ্যানেল নিউজগুলোতে আমাকে দেখতে হয় ঈদে অথবা বিভিন্ন ফেস্টিভ্যালে যে যৌনকর্মীদের তাদের আসলে খাবার নেই, তারা আসলে অনেক অসহায়, অনেক মানে কষ্ট করে দিনাতিপাত করছে। এই যে যৌনকর্মীদের যে কষ্ট করে দিনাতিপাত করার যে একটা জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধ থেকে তাদেরকে আসলে বের করে নিয়ে আসাটা খুব জরুরি হয়ে পড়েছে। কোনো আইন টাইন দিয়ে আসলে এটাকে সমাধান করা যাবে না। কারণ একটা দেশের আইন তখনই সর্বজনীন হবে যখন সেইটা আসলে 10 জন বা বুঝবে বা সমাজ বুঝবে যে না এটা আসলে আদৌ আইনে স্বীকৃতি দেওয়া যায় কিনা। যদি সমাজ এটাকে মানে যে এটাকে আইনে স্বীকৃতি দেওয়াটা খুবই জরুরি, তাহলে তারা কিন্তু আসলে মেনে নেবে। কারণ প্রয়োজনেই কিন্তু আইনটা তৈরি হয়। কিন্তু বর্তমান যেই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাটা দিয়েছেন যে যৌন কর্মীদেরকে আসলে এটা অপরাধ হিসেবে না দেখে এটা আসলে শ্রম হিসেবে স্বীকৃতি দিব, এটা কিন্তু আসলে একদম একদম ফালতু একটা প্রস্তাবনা, যেটার আমি ঘোর বিরোধিতা জানাচ্ছি। কারণ এটা ধর্মীয়ভাবে, এটা সামাজিক ভাবে এবং এটা মানবিক দৃষ্টিকোণ থেকে একদমই নারীদেরকে অমর্যাদা করা হচ্ছে। কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আসলে নারীদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে, একটা ভোগ্য পণ্য হিসেবে আসলে প্রেজেন্ট করা হয়। নারীরা কিন্তু আসলে ভোগ্য পণ্য না, এরা এরা কিন্তু আসলে
সার্ভিস দিচ্ছে না, কারণ আপনি আপনার মেয়েকে দিয়ে আসলে যৌন সার্ভিস দিবেন না। তো সেই জায়গা থেকে যদি আপনি আপনার মেয়েকে দিয়ে যৌন সার্ভিস না দেন, তাহলে অন্য যারা যৌনপল্লীতে আছে তারাও তো নিশ্চয়ই কোনো না কোনো মায়ের বা কোনো না কোনো বাবার সন্তান। তো তাদেরকে আমরা কেন যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে শ্রমিক আইনে তাদেরকে স্বীকৃতি দিব? এই বিষয়টা একটু মাথায় রেখে আসলে এরকম প্রস্তাবনাটা দিবেন আগামীতে আপনারা যারা কমিশনারের দায়িত্বে আছেন। শুধু পড়ালেখা করেই একদম মানে কমিশনের দায়িত্বে থাকলেই যে আপনি সবকিছু জানেন এটা কিন্তু না। সো এই বিষয়টা একটু মাথায় রেখে সচেতনতার সাথে নিজেই অনেক বেশি বুঝে প্রগতিশীল চিন্তাভাবনা না করে, বিচ্ছিন্নবাদী চিন্তাভাবনা না করে একটু সর্বজনীন চিন্তাভাবনা করেন, যেখানে মানুষ আসলে মর্যাদা সম্পূর্ণভাবে দিনাতিপাত করবে, মাথা উঁচু করে বাঁচতে শিখবে। ধন্যবাদ সকলকে।